বাজারে গিয়েই আজ পেয়ে গেলাম বেশ বড় সাইজের একটা কাতলা মাছ। নতুন কি বানানো যায় সবই তো মোটামুটি সকলেরই জানা। ভাবতে ভাবতে পেন খাতা নিয়ে বসে গেলাম। অনেক ভাবনা চিন্তার পর বানিয়ে নিলাম একদম নতুন, একদম ইউনিক আজকের পদ। নাম দিয়েছি মাহি কালিয়া। রান্নাটা দেখলেই বুঝতে পারবেন এই পদটা কতটা সুস্বাদু, কতটা লোভনীয়। খুব সহজ করে রান্নাটা শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। এখানে আমি কাতলা মাছ নিয়েছি মোটামুটি 800 গ্রামের মতো। আমি এখানে গাদা এবং চাকার পিস নিয়েছি, আপনারা কিন্তু যে কোনো পিস ব্যবহার করতে পারেন। এই রান্নাটার ক্ষেত্রে মাছটার ম্যারিনেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটাই এখন করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেব সামান্য একটু গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচের মতন। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতন মৌরি গুঁড়ো। মৌরি গুঁড়োটা দিলে এই পদটাতে একটা অন্য স্বাদ নিয়ে আসবে। রঙটা ভালো হওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দেব লেবুর রস, যেটা মাছের মধ্যে একটা ফ্রেশনেস নিয়ে আসবে। এরপর এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ বেসন। বেসনটা দিলে মাছের উপরে একটা খুব সুন্দর কোটিং হয়ে যাবে। এরপরে মশলা এবং সমস্ত কিছু বেশ ভালো করে কোট হয়ে যাওয়ার জন্য দিয়ে দিচ্ছি সরষের তেল। এই রান্নাটাতে কিছু গোটা গরম মশলা লাগবে, সেগুলো প্রথমেই দেখিয়ে দিচ্ছি। নিচ্ছি একটা তেজপাতা, নিয়েছি এক টুকরো দারচিনি, লাগছে একটা বড় এলাচ, নিয়েছি 3টে ছোট এলাচ, 4-5টার মতন লবঙ্গ নিয়েছি, আর নিচ্ছি 10-12টার মতন গোটা গোলমরিচ। এরপর রান্নাটা শুরু করে দেব। দিয়ে দিচ্ছি সরষের তেল। প্রথমেই একটু বেরেস্তা বানিয়ে নেব, তার জন্য এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছি। কুচিয়ে নেওয়ার পরে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এই রান্নাটা খুব সহজ এবং চটজলদি হয়ে যায়, খেতে কিন্তু দুর্দান্ত। দেখুন আস্তে আস্তে লালচে রং আসতে শুরু করে দিয়েছে। এই সময় গ্যাসটা থাকবে হাই ফ্লেমে। খুব বেশি লালচে রং আমি করব না, যখন হালকা লালচে রং এসেছে ঠিক সেই সময়ই তুলে নিচ্ছি, তাহলে পেঁয়াজের মিষ্টি ভাবটা সুন্দরভাবে থাকবে। আস্তে আস্তে এইভাবে তুলে নিচ্ছি যাতে তেলটা বেশ ভালো করে ঝরে যায়। দেখুন আস্তে আস্তে মুচমুচে হয়ে গেল। পেঁয়াজ ভাজার তেলেই কিন্তু মাছটা ভাজবেন, তাহলে পেঁয়াজ ভাজার গন্ধটা মাছের মধ্যে চলে আসবে। এরপরে এইভাবে খুন্তি করে মাছটা তুলে নিচ্ছি আর এইভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে খুন্তির সাহায্যে যদি তোলেন তাহলে হাত পোড়ার কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না। একদিকটা যখন বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে তখন উল্টে দেব। যেহেতু বেসন লাগানো আছে কতটা ক্রিস্পি হয়েছে। আমি এখানে একটু লাল করে মাছটা ভাজছি, আপনারা কিন্তু যেরকম পছন্দ করেন সেই মতন মাছটা ভাজবেন। এরপরে মাছটা আমি তুলে নেব। এরপর যে গরম মশলাগুলো আপনাদের দেখিয়েছিলাম সেইগুলো এখানে দিয়ে দেব। দিচ্ছি তেজপাতা, দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ, আর দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ। গোটা গরম মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যাতে খুব সুন্দর গন্ধ আসে। এরপর এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটা,
পেঁয়াজটাকে একটু টাইম নিয়ে ভেজে নিচ্ছি, যাতে পেঁয়াজটা একটু লালচে রং এসে যায়। 1 থেকে 1.5 মিনিট পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ। আদা রসুন বাটাটাকে 30 সেকেন্ডের মতন ভেজে নিয়েছি। এরপর এখানে দিচ্ছি 1 চা চামচ চিনি। এই সময়ে চিনিটা দিলে রঙটা খুব ভালো আসে। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপরে আবার একটু কষিয়ে নিচ্ছি। এরপরে এখানে দিয়ে দেব টমেটো বাটা। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে বেটে নিয়েছিলাম। টমেটোটা কষাতে কষাতেই আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, আর দিয়ে দেব 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। পুরো মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষাবেন যতক্ষণ না পর্যন্ত টমেটোটা বেশ ভাজা ভাজা হয়ে দানা দানা হয়ে আসছে এবং তেলটা ওপরে উঠে আসছে। পুরো মশলাটা খুব সুন্দর তেল ছাড়া হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি জল। এখানে দিয়ে দেব 1.5 কাপ মতন জল। যেহেতু মাছটা জল টানবে সেই আন্দাজ করে জলটা দেবেন। ঢাকা দিয়ে এটা ফুটতে থাক, এদিকে অন্য কাজ করে নেব। এরপরে যে স্টেপটা করব সেটা এই মাছের পদটাকে দেবে একদম অন্য রকমের একটা স্বাদ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘি যখন বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে, ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, দিচ্ছি সামান্য একটু মৌরি গুঁড়ো, আর দিয়ে দেব গোবিন্দভোগ চালের গুঁড়ো 2 চা চামচ। এটা একদম লো ফ্লেমে ভাজতে হবে, নাহলে গ্যাস অফ করে গরম তাওয়াতেই ভেজে নেবেন। দেখবেন একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। এদিকে যে ঝোলটা ফুটছিল সেখানে এই মিশ্রণটা দিয়ে দেব। সাথে সাথে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা পাকা কয়েকটা লঙ্কা। এরপর দিয়ে দেব বেরেস্তা। গ্যাস অফ করে এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস। মাছের অনেক পদই তো আপনারা খেয়েছেন, এইভাবে একবার পদ বানিয়ে দেখবেন, আমার মনে হয় খুব ভালো লাগবে। কেমন লাগলো জানার অপেক্ষায় থাকবো। এরকম নতুন নতুন রেসিপি পেতে আজই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন। আবার দেখা হচ্ছে এরকমই নতুন রেসিপির সাথে। কি যে ভালো হয়েছে বলে বোঝাতে পারবো না, এতক্ষণের পরিশ্রম একদম সার্থক হয়েছে।